আরে সেই অসাধারণ এক কাঁঠাল। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। কাঁঠালের দেশে আসলাম। আমরা এখন কাঁঠাল খাবো, আপনারা যদি খান তাহলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, আজকে আমরা চলে এলাম ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে, যেখানে সবুজে প্রাকৃতিক অপরূপ সুন্দর একটি গ্রাম। ইন্ডিয়ার বর্ডারের পাশে গ্রামটা। ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলা কিন্তু খুবই পরিচিত একটি উপজেলা বাংলাদেশের মধ্যে। আমাদের ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে এই বিজয়নগরে অসাধারণ ফলের বাগান রয়েছে। বিখ্যাত লিচু, ফলের রাজা কাঁঠাল, অসাধারণ এই যে লিচু বাগানের পাশ দিয়ে আমরা যাচ্ছি ইনশাআল্লাহ। দুর্ভাগ্যবশত এখন লিচু নাই, শেষ হয়ে গেছে। আসসালামু আলাইকুম। নতুন বাইক কেনার পরে আমরা বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছি সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছিলাম। অসাধারণ প্রাকৃতির সৌন্দর্যে ঘেরা একটা গ্রাম কালাছড়া, যেটা আপনারা সবাই জানেন বিজয়নগর উপজেলায় অবস্থিত। তো আমরা সবাই সেদিকে যাওয়ার ব্যাপারে মনস্থির করলাম। তো আমাদের সাথে ছিলেন শ্রদ্ধেয় সানাউল স্যার, আব্দুল হালিম ভাই, মিঠুন, সাজিদ মাহমুদ, আমি এবং আমার একটা ছোট ভাই। তো আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব সকালেই রওনা দিই। সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তারপরে প্রায় দুপুরের দিকে আমরা আশা করেছিলাম যে আকাশে খুব রোদ থাকবে, এবং যেহেতু পাহাড়ি এলাকা রোদ থাকলে খুব গরম লাগে, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় প্রচুর বৃষ্টিপাত হয়েছিল। কিন্তু আমরা বৃষ্টিপাতের দেখা পাই নাই, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন কি সুন্দর পরিবেশ, পাহাড়ি এলাকা, চারিদিকে সবুজ আর সবুজ, মানে যেদিকে চোখ যায় কেবল সবুজ এলাকা। রাস্তাঘাটও মাশাআল্লাহ বেশ সুন্দর। ড্রাইভ করছি আমি, আর আমার পিছনে বসে মিঠুন এলাকার জমিদার কুকুরদেরকে সালাম কালাম দিচ্ছে। ভাই মাশাআল্লাহ, কোন জায়গাতে আইছো রে? আপনারা সবাই জানেন কালাছড়া গ্রামটার পাশে আগরতলা বিমানবন্দর অবস্থিত। এই দেখুন কত মাথার কাছ দিয়ে বিমান যায়। ক্যামেরায় আসলে বাস্তব সৌন্দর্যগুলো তেমন একটা ফুটে ওঠে না। দেখুন এই বিস্তীর্ণ অঞ্চলে গাছগুলোতে কিভাবে কাঁঠাল ধরে আছে। এই যে পিছন থেকে আব্দুল হালিম ভাই বাইক চালিয়ে আসতেছে, আর তার পিছনে হচ্ছে সানাউল স্যার আর সাজিদ মাহমুদ। কাঁঠালের এলাকায় এসে কাঁঠাল খাওয়ার জন্য আমরা রানওয়ে বাজারে স্টপ করলাম। সানা স্যার খুব ভালো এবং বড় দেখে একটা কাঁঠাল কিনলেন। চলুন এবার কাঁঠাল খাওয়া যাক। রাহমাতুল্লাহ, আমরা এখন সুদূর ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজয়নগর উপজেলা রানোয়ার বাজারে আছি। এখান ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা শেখ হাসিনা রুট দিয়ে প্রথমে চম্পকনগর, তারপর আপনার এই চম্পকনগর থেকে মেঠুপথে, তার কোথায় যেন আসলাম, বলো হ্যাঁ সহযোগিতা করো না। চম্পকনগর থেকে কোথায় আসছি? চম্পকনগর থেকে আমরা আসছি লাওয়াছড়া বাগান। কালাছড়া বাগান থেকে অসাধারণ একটা দৃশ্য আমরা অবলোকন করলাম। কিন্তু আমরা ওখানে নেক্সটে ওখানে আমরা অবস্থান করব। কিন্তু এখন আছি আমরা রানোয়ারা বাজারে। রানোয়ারা বাজারের রেল স্টেশনের পাশে এটা কাঁঠাল বাগান। অসম্ভব এবং অসাধারণ দৃশ্য আমরা এখন অবলোকন করতেছি। স্যার এটা কি নিলেন? কাঁঠাল। এই যে একটা কাঁঠাল নিলাম আমরা এখন খাবার জন্য। যাক আলহামদুলিল্লাহ। কত টাকা নিছে স্যার এটা? কাঁঠালটা তো এখন কাঁঠালের বাড়ি তো এটা তো, এই এত বড় কাঁঠাল দেখতেছো, এটার দাম নিছে মাত্র 60 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ স্যার, এটা তো শহরে হইলে দাম আরেকটু বেশি তো, তাই না? 120 টাকা মিনিমাম, 120 টাকা হইতো শহরে হলে। যাক মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা এখন কাঁঠাল খাবো, আপনারা যদি খান তাহলে শেয়ার করবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। চলে আরে সেই অসাধারণ এক কাঁঠাল। বিসমিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ইয়া তো কি সুন্দর কোষ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন স্যার খায় কোন না জানান? কাঁঠালের দেশে আসলাম ভাই, কাঁঠালের দেশের কাঁঠাল ভাই অসাধারণ অসাধারণ, অসম্ভব মিষ্টি, আল্লাহর নিয়ামত, অসাধারণ আলহামদুলিল্লাহ। আরে ভিডিও করা হ্যালো আল্লাহ আকবার, কি মিষ্টি ও। আরে নো নো ইনশাআল্লাহ।
সবুজের বুক চিরে একটা ট্রেন যায় আর পাশেই একটা কাঁঠালের কোষ। দেখুন তো কেমন লাগে। কাঁঠাল খেলাম চটপট, কিন্তু আব্দুল আলিম ভাইয়ের বাইক খেলো কট। এ দেখেন চলতে চলতে ওনার নতুন কেনা বাইকটা হঠাৎ কি যেন হলো, ক্লাচ প্লেটের তার ছিঁড়ে গেল। তারপরে সেখান থেকে আমরা মিস্ত্রি ডেকে বাইকটা ঠিক করলাম। 35 বছরে পা দিলাম। বাইরে সুন্দর, বাইরে সুন্দর। বাইরের দোকান লোকেশনটা দিয়ে দিও, ঠিক আছে? ভাই আপনার দোকান লোকেশনটা কোন? মহেশপুর 4 রাস্তা মোড় উত্তর পাশে। হরসপুর 4 রাস্তার মোড় উত্তর পাশে। মহেশপুর, আচ্ছা মহেশপুর উত্তর পাশে। 4 রাস্তার মোড় উত্তর পাশে। যে কোনো সময় আপনার এদিকে আসতে গেলে যদি বাইক বিকল হয়ে যায় তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। নাম্বারটা দিয়ে দেওয়া হইতাছে। হ্যাঁ ভাই নাম্বারটা কোনছেন? 017 017 42 42 588 588 574 574। ওকে। হ্যাঁ ইনশাআল্লাহ এদিকে যারাই আসবেন বাইক যদি নষ্ট হয়ে যায় তার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। দীর্ঘ 35 মিনিট পরিশ্রমের পর আলহামদুলিল্লাহ আব্দুল আলিম ভাইয়ের বাইকটা ঠিক হলো। যাক আমরা খুশি। তো এখন অবশিষ্ট কাঁঠালটাকে সাবার করার পালা। আসলে কাঁঠালটা এতই মজা ছিল যে আমাদের সানোয়াল মাস্টার আসলে লোভ সামলাতে পারে নাই। তো নির্দিষ্ট জায়গাতে গিয়ে কাঁঠাল খাওয়ার কথা থাকলেও স্যারে এর আগে এটা কাঁঠালটা ভেঙে অর্ধেকটা আমাদের সহ খেয়ে ফেলেছিলেন। এ নিয়ে তো আব্দুল আলিম ভাইয়ের মনে বিরাট ক্ষোভ। আচ্ছা কারণটা জানো বাংলাদেশ গেলে এনো খাই আমি তো এটাই কারণটা খাইলাম বলে কই গেল জানেন নি? খাও শেষ করো। আরে আরেকটা দরকার হলো ছোট মোটো খাও না এনো। আচ্ছা নালে লয় যাই কত কাটো। ভাঙেন না ভাঙেন না। বাঙ্গালিছি তো আমরা খাইলেছি। বাঙ্গালিছি তখন খাও না। আরে মাসি মুসি বইয়া তো অবস্থা। আরে তা বুঝতাম। মশা দি যে ভিডিও শুরু করবা অলরেডি খাইলেছি। কে আসো প্রতিযোগিতা করতেছে না। কয়টাই না আপনি আজ যদি ইয়া কই সাবি কই গাড়ি দিবি। বলা মলগে আল্লাহ তোমার শরীরের মধ্যে শক্তির এনার্জি সব যদি পেতে চাও তাহলে কাঁঠালের জায়গায় ফিরে এসো। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই। আহলান সাহলান মারহাবা ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। জামশেদ মজুমদার ডায়লগ এটা বুঝছো? সুবহানাল্লাহ। পিপড়া দি বিসমিল্লাহ। কেমন ভাই? মেটুটা দি সুবহানাল্লাহ। অসাধারণ। দিবে আপনি কাম। বড় একটা জায়গা ফেলো না তোমার কি আমরা কোনটা ধরলো না তো। হ্যাঁ নয়ন ভরিয়া আছে আখি জল মুছিবার কেহ নাই, হৃদয় ভরিয়া কথার কাকলি শোনাবার কেহ নাই। তো আমি না কম ভাই, আপনি কি লেখা কম? আচ্ছা তুমি রে প্রত্যেকটা পুরুষ ভিতরে ভিতরে আমি ইন্ডিয়া ভাই পুরুষটা হচ্ছে বন্য ঘোড়ার মতো। আচ্ছা ঠিক আছে। যদি রেগে যায় সংসার উলট পালট করে দিবে, তার সাথে ছায়ার মতো থাকবে, বাহ তার উপরে হুকুম চালানোর চেষ্টা করবে না। বাহ বাহ বাহ। আসসালামু আলাইকুম ওয়াইনরো। নিজে বাইক ড্রাইভ করতে গিয়ে সানাউল স্যার এবং সাজিদ মাহমুদ রাস্তা হারিয়ে ফেলেছিল। তারপরে আমরা তাকে ফোন দিয়ে লোকেশন চিনিয়ে তারপরে আবার সবাই একত্রিত হলাম। খাওয়া দাওয়া শেষে আমরা আবার চলি ঘোরার জন্য। তখন মৃদু বৃষ্টি হচ্ছিল, চারপাশ এমনি সুন্দর, তার উপরে আকাশের রূপালী মেঘ। দেখুন কি অসাধারণ দৃশ্য, সুবহানাল্লাহ। তো যেহেতু কালাছড়া এটা একটা সীমান্তের পার্শ্ববর্তী এলাকা, তাই সীমান্ত খুব কাছেই ছিল। আমাদেরও বেশ সতর্ক থাকতে হচ্ছিল, কারণ বর্ডারের একদম কাছাকাছি চলে গেলে বিএসএফরা গুলি করতে পারে, এরকম একটা ভয় ছিল। তো তাই আমরা খুব সাবধানে সতর্কতার সাথে চলাচল করছিলাম। চারপাশে লাল মাটির পাহাড়, তো বাইক নিয়ে পাহাড়ে না উঠলে কি চলে? যেই ভাবা সেই কাজ। আমরা আমাদের বাইকগুলো নিয়ে আমরা পাহাড় পার হওয়ার চেষ্টা করলাম, কিন্তু বৃষ্টিতে আপনারা জানেন লাল মাটি যে কীরকম পিচ্ছিল থাকে, তাই খুব সাবধানে ধীরে ধীরে আমাদের বাইক চালাতে হচ্ছিল। তো আলহামদুলিল্লাহ সবাই মিলে আমরা পাহাড়ের উপরে পৌঁছে গেলাম। তো ক্যামেরাতে আপনাদেরকে দেখাতে পারছি না, কিন্তু বাস্তবে যদি দেখতেন তাহলে বুঝতেন কতটা উপরে আমরা উঠেছিলাম। দেখুন ছোট ভাই মিটনের কি অবস্থা। মিনিমাম 3 থেকে 4 তলা হবে।
ঠিক আছে, এই পাহাড়টা আমরা অতিক্রম করে আলহামদুলিল্লাহ আসছি। তবে একটু দুর্ঘটনা ঘটে গেছে, হালকা একটু ব্যথা পেয়ে গেছি। তবে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি ইন্ডিয়ার বর্ডারে আছি। আমরা এখন বর্ডার ক্রস করবো, বিজিবির সাথে সাক্ষাৎ করবো, তারপরে চলে যাবো ইনশাআল্লাহ। বর্ডারের কাছাকাছি জায়গাতে আছি। এই যে বর্ডারের কাছাকাছি, এই যে বর্ডার, এই যে বর্ডার, এই যে বর্ডারে আছি আমরা, ইন্ডিয়ার বর্ডারে আছি। এই যে বর্ডার, এই যে এটা বর্ডার, এই যে এটা বর্ডার, সুবহানাল্লাহ, এই যে এটা বর্ডার। এটা কারণের বাগদা, এই বর্ডার। এই যে কাটলের বাড্ডা, এই বর্ডার। ঠিক আছে, হ্যাঁ ভাই, আপনি এদিকে গুলি টুলি দেন না কাকা, গুলি টুলি দেন না, গুলি গুলি করে নেই। বেসে বেসে কত বড় সাউন্ড বিএসএফ গুলি করব আমরা, কোশ্চেন করো না। আমরা তো সারা দিনই বর্ডারের কাছে থাকি, আমরা গুলি হলো না, আপনি তো বুড়া মানুষ, বুড়া তো আর লোক না। দয়া করছে। এন্দা কি হুন্না মুন্না লাগে ঘুরে নি কেউ? বুড়ি না, মানুষ দেখতেছে না, বাজানো আসতেছে না। হ্যাঁ এক্স্যাক্টলি, ইয়েস, ঠিক আছে। টায়ারের মার্ক দেখলাম না আমরা। গাড়ি তো দেখতেছে। আমরা ইন্ডিয়া, আমি ইন্ডিয়া গেছি তো। না, না, আপনি ইন্ডিয়া কোনো নেই। নেই তো। যাও নাই? বর্ডারের কাছাকাছি যাওয়ার পর তীব্র বৃষ্টি শুরু হয়েছিল, যেটা আপনারা একটু আগে দেখলেন। তো এখানে একটা টং ছিল, এটাতে আমরা সবাই মিলে বসলাম, কিছু কথাবার্তা হলো। এখানে একজন লোকাল চাচা ছিল, মুরব্বী ছিল, তার সাথে আমরা কথা বললাম। বের করছি না। এই হচ্ছে বাংলাদেশ এবং ভারতের সীমানা পিলার, অর্থাৎ এখানের বাম দিকে হচ্ছে ভারত আর ডান দিকে হচ্ছে বাংলাদেশ। যদিও ভিডিওটা আমি করতে পারিনি, কারণ আমার এতটুকু সাহস হয়নি। সাজিদ মাহমুদ এবং আব্দুল হালিম ভাইয়ের দল তারা গিয়ে তারপরে এই ভিডিওটা করে আমি। এখানের কাঁঠাল গাছগুলোর যে কাঁঠালগুলো দেখতেছেন আপনারা, এগুলো মূলত ইন্ডিয়ার, ভারতের কাঁঠাল। তো আমাদের খুব ইচ্ছা ছিল দু একটা কাঁঠাল পেরে আনি, যাতে পরবর্তীতে সবাইকে বলতে পারি যে ইন্ডিয়া থেকে আমরা কাঁঠাল নিয়ে আসছি। কিন্তু আব্দুল হালিম ভাই এবং সানাউল স্যার তাদের নিষেধাজ্ঞায় আর সেটা করা হলো না। বড় ভাই, এই পুরানো রাস্তা কি এরকম আমরা ধরে রাখছি কিছু? আমি কিন্তু ইয়াদ না, গিয়ার ফেলাই ইয়ে বন্ধ করে দাও না, ইঞ্জিন বন্ধ করে দাও। না 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 লাগবো। নিউট্রালে রাখো। নিউট্রাল লাগতে দেন। হ্যাঁ নিউট্রালে রাখো। নিউট্রাল নি ভাই। হ্যাঁ নিউট্রাল। আল্লাহ রিজা করে একটু পিছলা দিব, বুঝছো? মিটন তুমি কিন্তু গাছের থেকে নামো, গাছের ভেতর থাকো। ফেরার পথে পাহাড়ের যে ঢালু রাস্তাটা, এটা এতটাই পিচ্ছিল হয়ে গেছিল যে আমাদের খুব কষ্ট করে নামতে হয়েছিল, খুব সাবধানে, ধরে ধরে, সতর্কতার সাথে। ক্যামেরাম্যানই ফেলে গেল গা। চিন্তা করুন, রাস্তা এতটাই পিচ্ছিল যে ক্যামেরাম্যান সাজিদ, সে ক্যামেরা ভিডিও করতে করতে পড়ে গেছিল, তার নতুন পাঞ্জাবিতে, নয়া পাঞ্জাবিতে দাগ লেগে গেছিল মাটির। আমাদের ভাইরা খুব কষ্ট করতেছে, একটু ফোকাস দিয়ে দেখা যাক। হ্যাঁ ফোকাস হচ্ছে। মানে গাছের দিকে উড়ে দিই। মাটিগুলো খুবই পিচ্ছিল। আব্দুল হালিম ভাই কেমন লাগতেছে? সাকসেসফুল আল্লাহর রহমতে। ওই যে দেখেন আকাশে প্লেন যাচ্ছে। অবশেষে বহু চড়াই উতরাই পেরিয়ে অবশেষে আমরা আমাদের 3টি বাইক আমাদের পুনরায় জায়গায় নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম। জাস্ট চিন্তা করেন কি সুন্দর একটা জায়গা, কত সুন্দর। এই নতুন বাইক কেনার পরে এত সুন্দর একটা জার্নি, এত সুন্দর একটা ট্যুর হবে আসলে ভাবতেও পারি নাই। অনেক দিন আমরা যারা সবাই একসাথে গিয়েছিলাম, আমি মনে করি অনেক দিন, একদম মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখার মতো একটা ট্যুর। আলহামদুলিল্লাহ। ইন্ডিয়া আছে, ইন্ডিয়া